হ্যালো বন্ধুরা, সুষমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি একটা পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর পকোড়া। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি সবার ভালো লাগবে। তো এই পকোড়াটা চায়ের সঙ্গে বিকেলে বেশ জমে যাবে। আর বাচ্চারা যেহেতু মিষ্টি কুমড়ো খেতে চায় না, তাদের এইভাবে পকোড়া বানিয়ে খাওয়ালে মিষ্টি কুমড়ো তাদের খাওয়া হয়ে যাবে। বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তাহলে সবার কাছে প্রথমে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক, দেখতে থাকো। দেখো আমি 2 টুকরো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, 1 টুকরো আদা নিয়ে নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে আমি মিষ্টি কুমড়ো আর আলুটাকে গ্রেট করে নেব। দেখো এইভাবে মিষ্টি কুমড়ো আমি গ্রেট করে নেব। দেখো সব গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আলুটাকেও গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার দেখো আমি এর ভিতরে কালো জিরে দিয়ে দিলাম, 1 চামচ সাদা তেল দিলাম, 1 চামচ বেসন দিলাম, 1 চামচ চালের গুঁড়ো, 1/2 চামচ চিনি, অল্প একটু লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু হলুদ, আর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গ্রেট করে রাখা আদা রসুন গ্রেট করে দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। যত ভালোভাবে মাখা হবে তত ভালো হবে। দেখো আমার আর একটু বেসন লাগবে, সেই জন্য 1 চামচ বেসন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। দেখো মাখা হয়ে গেছে। এবার আমি দেখো কড়াইতে সাদা তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে পকোড়াগুলো আমি তেলের ভিতরে দিয়ে দেব। দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পকোড়াগুলো, লো ফ্লেমে দিতে হবে। আঁচ কোনো সময় বাড়ানো যাবে না, আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। দেখো লাল লাল হয়ে এসেছে। এবার আমি তুলে নেব। তুলে নিয়েছি, একটা প্লেটে আমি রেখে দিয়েছি। দেখো কেমন লাগছে, বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে।